হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ডিমের পিঠা তৈরি করতে হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। বন্ধুরা, এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার চিনি, লবণ এবং ডিমটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, খুব সুন্দরভাবে এই মিশ্রণটিকে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। তোমরা এখানে আটা বা ময়দা যেটা হাতের কাছে থাকে দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারো। এবার আটাটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এবার আমরা হাতের সাহায্যে বাকি কাজটা করে নেব। খুব সুন্দরভাবে অল্প অল্প আটা দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। একবারে অনেকটা আটা দেবে না, অল্প অল্প করে আটা দেবে, এতে করে খুব সুন্দর একটা ডো তৈরি হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প আটা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টা ডিমের জন্য টোটাল আটা ব্যবহার করছি 2.5 কাপ মতন। তোমাদের এর থেকে কম বেশি পরিমাণ আটা লাগতে পারে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। ঠিক এভাবে একটা খুব সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এবার আমরা এই ডোটা থেকে কয়েকটা লিচি বের করে নেব। খুব সুন্দরভাবে ডোটাকে মথে নিতে হবে যাতে মসৃণ হয়। এবার দেখতে পাচ্ছ আমি কিভাবে ডোটাকে লম্বা করে একটা শেপ দিয়ে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে আমি কয়েকটা ভাগে ডোটাকে ভাগ করে নিচ্ছি যাতে সবগুলো রুটি আমাদের সমান সাইজের হয় এবং আমাদের পিঠাগুলোও দেখতে সুন্দর হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি 7 ভাগে ডোটাকে ভাগ করে নিয়েছি। এবার আমি ডোগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং একটা ডোকে নিয়ে খুব সুন্দরভাবে আবারও মুথে নেব। বন্ধুরা, যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেমভাবে আমরা এই কাজটি করে নেব। খুব সুন্দরভাবে মুথে একটা গোল শেপ দিয়ে নেব। তারপর উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে বেলে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বেলনের সাহায্যে খুব সুন্দরভাবে ডোটাকে বেলে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে এক সাইড করে করে আমাদেরকে খুব সুন্দর করে রুটিটা বেলে নিতে হবে। বন্ধুরা, আমরা যে ডিমের পিঠাগুলো তৈরি করব সেই পিঠাগুলো ক্রিস্পি হবে। এই জন্য আমরা রুটিটাকে একটু পাতলা করে বেলে নেব। খুব বেশি ভারী কিংবা খুব বেশি পাতলা না, একটা মিডিয়াম সাইজে বেলে নেব। তোমাদেরকে আমি পুরোটাটা দেখিয়ে দিয়েছি। এবার আমরা একটা স্টিলের গ্লাসের সাহায্যে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। তোমরা এই কাজটি কুকি কাটারের সাহায্যে করে নিতে পারো বা যে কোনো গোল শেপের কোনো কিছু দিয়ে করে নিতে পারো। এরকম গোল গোল করে আমরা কয়েকটা লিচির মতো করে কেটে নিচ্ছি রুটিটা থেকে, যাতে আমাদের পিঠাগুলো শেপ দিতে সুবিধা হয়। এবার আমরা আমাদের পছন্দ মতো এই শেপগুলো থেকে একটা ফুল বানিয়ে নেব। বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটা গোল লিচি নিয়ে এক পাশ থেকে কুচি কুচির মতো দিয়ে দুই পাশ থেকে প্রেস করে দিলে আমাদের খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে। এবার সেমভাবে আমরা আরও একটি পিঠা তৈরি করে নেব। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে কিভাবে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। একদম সহজে আমরা এই পিঠাটা তৈরি করতে পারবো। একটা সাইড থেকে হাতটা আলতো করে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে 2টা পিঠা তৈরি করে নেব। এবার একটা পিঠার উপর আরেকটা পিঠা রেখে মাঝখানে সুন্দরভাবে চাপ দিয়ে দিলে আমাদের একটা ফুল তৈরি হয়ে যাবে।
দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পুর পিঠা তৈরি হয়ে গেল। সেমভাবে আমরা আরও কয়েকটা করে নেব। বন্ধুরা এরকমভাবে আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আমরা অনেকগুলো পিঠা তৈরি করে নেব। এবার আমি আরেকটা রুটিও তৈরি করে নিয়েছি। এবার রুটিটা থেকে আমি আরেকটা শেপের পিঠা তৈরি করে নেব। দেখতে পাচ্ছ একটা নাইফ দিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি লম্বালম্বিভাবে একটু পুরুত্ব রেখে। বন্ধুরা আমরা এখানে একটা বরফি শেপ আকারে ডিমের পিঠা তৈরি করে নেব। আমি যেভাবে রুটিটা কেটে নিচ্ছি তোমরাও সেমভাবে এই প্রসেসটা করে নেবে। প্রথমে লম্বালম্বিভাবে লিচিগুলোকে কেটে নেবে, তারপরে আড়াআড়িভাবে কেটে নেবে একটু পুরুত্ব রেখে রেখে। এতে করে খুব সুন্দর একটা বরফি ডিজাইন তৈরি হয়ে যাবে। বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো। এতে করে আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বরফি ডিজাইনের পিঠাগুলো তৈরি হয়ে গেল। এভাবে আমরা আমাদের পছন্দ মতো যতগুলো প্রয়োজন ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারবো। এই ডিজাইনটা একদম সহজ এবং খুব শর্টকাটে হয়ে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের সবগুলো বরফি ডিজাইন তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে আমাদের বরফি ডিজাইনের পিঠাগুলো। এবার আমরা চলে যাব পিঠাগুলো ভাজতে। এখানে চুলোর উপর আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইটা গরম করে এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই পিঠাগুলো ভাজতে রিফাইন অয়েল ব্যবহার করতে হবে। এবার আমরা যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলো তেলটা গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উপরের দিকে উঠে এসেছে। আমাদের একটা পিঠার সাইড হয়ে গেলে অপর সাইডটাও খুব সুন্দরভাবে একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে উল্টে দেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমরা একটা চামচের সাহায্যে বা একটা খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে পিঠাগুলোকে উলটপালট করে ভেজে নিচ্ছি। বন্ধুরা গ্যাসের হিটটা খুব বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, মিডিয়াম হিটে রেখে খুব সুন্দরভাবে পিঠাগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের পিঠাগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমরা পিঠাগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা এভাবে একটা বেস পিঠা ভাজা হয়ে গেলে আরেকটা বেস পিঠা দিয়ে আমরা খুব সুন্দরভাবে ভেজে নেব। আমরা যতগুলো ডিজাইনের পিঠা তৈরি করব ততগুলো পিঠা এক এক করে ভেজে নেব এবং পিঠাগুলো খুব আলতো হাতে সুন্দর করে ভাজতে হবে যাতে একটা পিঠার সাথে লেগে আরেকটা পিঠা ভেঙে না যায়। দেখতে পাচ্ছ পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উপরের দিকে উঠে আসে। এরপর যখন পিঠাগুলোর একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমরা চামচের সাহায্যে আলতো হাতে আরেকটা সাইড উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা আমাদের এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা পিঠাগুলোকে তুলে নেব। একে একে এইভাবে আমরা সবগুলো পিঠাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের সবগুলো পিঠা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটা টেস্টি হয়েছে। আমার রেসিপিটা হুবহু ফলো করে তোমরা যদি তৈরি করো আশা করি তোমরা নিরাশ হবে না। বন্ধুরা এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকো। আজ এইটুকু, আল্লাহ হাফেজ।